শশা একটি গুরুত্বপূর্ণ সবজি ফসল যা বছরের সবসময়ই পাওয়া যায়। এটি কুমড়ো গোত্রীয় সবজি এবং লতানে প্রকৃতির কোনো কিছু অবলম্বন করে ওঠে। জল নিকাশি ব্যবস্থাযুক্ত দোআঁশ মাটি শশা চাষের উপযোগী। অধিক ফলন পেতে দোআঁশ, পলি দোআঁশ বা কাদা দোআঁশ মাটি শশা চাষের জন্য আদর্শ। প্রথমে জমি ভালো করে আড়াআড়িভাবে চাষ ও মই দিয়ে সমতল করে নিতে হবে। শশা চাষে একর প্রতি জমির জন্য 900 থেকে 1200 গ্রাম বীজের প্রয়োজন হয়। আমরা এই শশা চাষটা যখন মাটি প্রস্তুত করি তখন ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস সেটে মিশিয়ে ভালো করে মাটিটাকে প্রস্তুত করি। এই মাটিটাকে প্রস্তুত করার সময় আরও যখন নাঙ্গল দেওয়া হয়, নাঙ্গলের মধ্যে আমরা কিছু সুপার ফসফেট ব্যবহার করছি আর কি। এই সুপার ফসফেট মাটিটাকে আলগা রাখতে সুবিধা করে। আর মাটিটা মাদা প্রস্তুত করার পর এই মাদার মধ্যে আমরা কিছু পরিমাণ গোবর সার এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। বা শশা গ্রীষ্মকালীন মূলত জানুয়ারি থেকে মার্চ ও বর্ষাকালীন মূলত জুন থেকে জুলাই উভয় মরশুমেই চাষ করা যায়। শশা সাধারণত মাদাতে বা গর্তে বীজ বপন করা হয়। মাদাতে 4টি করে শশার বীজ লাগাতে হবে। বৃষ্টির জলে যাতে বীজ নষ্ট না হয় তার জন্য বীজের ওপর শুকনো খড় দিয়ে ঢেকে দিতে হবে। বীজ থেকে চারা বের হওয়ার পর মূলত মাটি আলগা করা এবং ঘাস পরিষ্কার করা হয়। পিড়ি, যেটাকে আমরা সরিষার খোল, বাদাম খোল জানি, সেটাকে আমরা দিই। দেওয়ার পর ওটা 5-7 দিনের পর আমরা এটাকে বীজটাকে রোপণ করছি। বীজটাকে পোতার পর এটা 7-8 দিনের পর জল দেওয়ার পর 7-8 দিনের মধ্যে বা 3-4 দিন থেকে 5 দিনের মধ্যে গাছটা উঠে যায়। উঠে গেলে ওটাকে 7-8 দিনের মধ্যে একটু নিম তেল দিতে হয়, কারণ ওটা কিছু পোকামাকড় আছে। নিম তেল, কিছু বায়ো ওষুধ আছে আমাদের, যেটা কাকা থিটা নামে পাওয়া যায়, ওগুলো আমরা ব্যবহার করছি। যাতে সাদা মাছি, প্রচুর পরিমাণেতে সাদা মাছি দেখা যাচ্ছে, সাদা মাছিকে তাড়ানোর জন্য নিম তেল, কাকা থিটা এগুলো ব্যবহার করা হচ্ছে। তারপরে ওটা যখন 21-22 দিন হয়ে যাচ্ছে আমরা একটা চাপান সার হিসেবে দিচ্ছি। চাপান সার দেওয়ার পর ওরা 30 থেকে 45 দিন হয়ে গেলে গাছে ফলও চলে আসছে। এবং ওটা শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত রকম সময়ে মানে সিজনে এটা চাষ করছে। এবং এই মাটির থেকে মাচানে শশাটা প্রচুর পরিমাণ ফলন হচ্ছে। এটা মাচানে আমরা এই জন্য করছি। এবং মাচানে এটা ফলনটা সোজা বড় আকারে পাওয়া যাচ্ছে এবং প্রচুর পরিমাণ এ থেকে পয়সা পাওয়া যাচ্ছে। জমি শেষ চাষের আগে একর প্রতি 4 থেকে 5 টন কেঁচো সার প্রয়োগ করতে হবে। এছাড়া একর প্রতি 56 কেজি নাইট্রোজেন, 28 কেজি ফসফরাস ও 28 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। ফুলের কুঁড়ি আসার আগে থেকে ফলের বৃদ্ধি পর্যন্ত জলসেচ অবশ্যই দিতে হবে। গাছের ফুল আসার সময় জমিতে সেচের অভাব দেখা দিলেও অকার্যকর পরাগরেণু হয়, ফলে পাতাগুলি হলুদ হয়ে যায় এবং বৃদ্ধি কমে যায়। শশা গাছে আলাদাভাবে পুরুষ ও স্ত্রী ফুল ফোটে। কিছু বৃদ্ধি নিয়ন্ত্রকের ব্যবহারের সাহায্যে, যেমন আলফা ন্যাপথালিন, অ্যাসিটিক অ্যাসিড, বোরন ও মলিবডেমান স্প্রে করলে পুরুষ ফুলের সংখ্যা কমে এবং স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায়, ফল ধরে বেশি এবং চূড়ান্ত ফলন বৃদ্ধি করে। বীজ বপনের 40 থেকে 45 দিন পর শশার ফুল ও ফল ধরা শুরু হয়। ফল ধরা শুরু করলে 3 থেকে 4 দিন অন্তর শশা তোলা হয়। একর প্রতি উন্নত জাতের 35 থেকে 45 কুইন্টাল ফলন পাওয়া যায়।